দুপুরে 1:06 বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3 তলা এই ভবনের উপর আছড়ে পড়ে বিমানটি এবং আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধার কাজে যোগ দেয় বিমান, নৌ ও সেনাবাহিনী। দুর্ঘটনাটি সামনে থেকে দেখেছেন কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। তারা জানালেন, দুর্ঘটনার সময় ক্লাস ছুটি হয়। দুর্ঘটনাস্থলে তাই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা অবস্থান করছিলেন। আমার 2 বাচ্চাকে নিয়ে 1 মিনিট হয় না, আমি বোধহয় 50 গজও যাই না। এর মধ্যে দেখলাম পিছন, আমার তো ওই পিছনে ঘটনা ঘটলো, একটা ভীষণ আওয়াজ হলো। কারণ ওই সময় তো যেখানে আগুনটা লাগে একদম সিঁড়ির গোড়ায়, ওইখানে যাওয়া যাচ্ছিল না, প্রচন্ড আগুন ছিল। এবং তার পরবর্তী অনেকক্ষণ পরে যে ফায়ার সার্ভিস আসলো, আর্মিরা আসলো, তাদের সহযোগিতা আমরা চেষ্টা করছি। ছুটি হয়ে গেছে গে, হ্যাঁ, বাচ্চারা বের হচ্ছে ওই সময়টা আর কি, হ্যাঁ, বের হয়ে গেছে। হ্যাঁ, কিছু সংখ্যক শিক্ষার্থী ছিল, হ্যাঁ, গার্ডিয়ান ছিল, ওই সময়টাই আর কি ক্রাশটা করেছে। পাইলট আমি দেখছি মানে প্যারাশুটে উঠে গেছে, মানে পাইলটটাই পারছে। এখানে খালা আছি, খালা একদম এদিক দিয়ে শেষ। আমি নিশ্চয়ই দেখছি, আমার হাতে আমি ওদেরকে নিয়ে গেছি, মেডিকেলে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি। অনেকে আপনার শরীর অনেকে পুড়ে গেছে, দেন আপনার হলো অনেকে এমনি অক্ষত অবস্থা বের হয়েছে। তারপরে আপনার অনেকে ধরেন তারপরে আপনার ওই ডেড বডি যেগুলো বলে ওইটা পরে বের করা হয়েছে। আমাদের অ্যাটেন্ডেন্সের খাতা থাকে, আমি ধরলাম খাতা পুড়ে গেছে, কিন্তু আমাদের একটা অ্যাপস আছে, সেখানে সব প্রতিদিন সকাল মনে করেন 8টার দিকে 8টা থেকে 9:30টার মধ্যে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। 10টার মধ্যে সবসময় আমাদের অ্যাটেন্ডেন্স এখানে দেখাইতে হয় এই অ্যাপসের ভিতরে। সে সময় স্বজনেরা তাদের সন্তানদের হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিলেন। আমার 4র্থ শ্রেণীতে পড়ে আমার চাচতো বোন সোয়া, নাম সোয়া, তাকে তার ওই বিল্ডিং এ সে পড়ে, যেখানে ক্র্যাশ করছে ওইখানে পড়ে, তাকে তো আর পাইতেছে না। পরে এখন হসপিটালতে ফোন আসছে, তার নাকি শরীর বেড়ে গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিকেল 3টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নামে কলেজ প্রাঙ্গণে। সেখান থেকে বিমান দুর্ঘটনায় আহত বৈমানিক তৌকির ইসলাম সাগরকে আশঙ্কাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 20 জন মারা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী। এই ঘটনায় অন্তত 171 জনের উপরে আহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে, 1:08-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1:22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। এটা ফাইনাল ফিগারটা আমরা যখন চূড়ান্তভাবে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর করছি, তখন আমরা এটা বলতে পারবো। সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শেষ করে বিমান বাহিনী। তবে শিক্ষা প্রতিষ্ঠানের অত এলাকায় এখনও জনসাধারণকে প্রবেশ করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। নুরুন নাহা উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।